আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে ইংরেজি পড়ার অভ্যাসটা শুরু করতে পারবো। আমরা এখন যে জেনারেশনে বাস করতেছি এই জেনারেশনকে কিন্তু অনেকে জেনারেশন জেড বলে থাকে। এই জেনারেশনে এসে যদি আমরা ইংরেজি পড়ার অভ্যাস না থাকে, ইংরেজি যদি আমরা না বুঝি, ইংরেজিতে যদি আমরা কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে পিছিয়ে যাব। সো আমাদেরকে ভালোভাবে ইংরেজিটা জানতে হবে। তো আমি যদি বলি, আপনি চাইলে আসলে ইংরেজি গল্পের বই পড়েও শুরু করতে পারেন। তাছাড়া নিয়মিত ইংরেজি পত্রিকা পড়েও আসলে শুরু করা যায়। এছাড়া আপনার যে বিষয়গুলো জানতে অনেক বেশি আপনি আগ্রহী, সেই বিষয়গুলো ইংরেজিতে পড়তে পারেন। কিছু কার্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সেটার জন্য আপনি প্রত্যেকদিন একটি নির্দিষ্ট টাইমে কিন্তু বই পড়ার অভ্যাস করে নেবেন। তাহলে এটা আপনার জন্য খুব সহজ হবে। সকাল সকাল অনেক পত্রিকা আসে, আপনারা চাইলে ইংরেজি সেই পত্রিকাগুলো পড়তে পারেন। এটাকে আপনি একটা রুটিনে রাখতে পারেন। তারপর আমি যেটা বলবো সেটা লাইব্রেরিতে যোগ দিন। বিশেষ করে আপনার লাইব্রেরিতে সকল ধরনের বই পাবেন। সেখানে যে ইংরেজি বইগুলো রয়েছে সেগুলো পড়ার অভ্যাস তৈরি করুন। এছাড়া কিছু ইংরেজি বুক ক্লাব থাকে, রিডিং ক্লাব থাকে, সেই গ্রুপগুলো বা সেই ক্লাবগুলোর সদস্য হয়ে যান। এছাড়া অনলাইনে পড়ার সুযোগ নিন। আপনি অনলাইনে কিন্তু অনেকজনের সাথে ইংরেজিতে কনভারসেশন করতে পারেন এবং কি ইংরেজিতে পড়াশোনাটাও করতে পারেন। এবং কি আপনি ইংরেজি শব্দগুলো জানুন। কারণ ইংরেজি শব্দ কিন্তু বাংলার মতো না, ইংরেজি অনেক শব্দ রয়েছে যেটা আমাদের জানা নেই। ইংরেজি শব্দগুলো জানুন, সেটার ব্যাকরণগুলো বুঝুন, তাহলে ইংরেজি পড়াটা আপনার জন্য আরো সহজ হবে। এবং কি এটা মাথায় রাখতে হবে, পড়া কিন্তু আলাদা নয়। শুধু যে পড়লে ইংরেজি জানা যাবে বিষয়টি এমন না। ইংরেজি শুনতে হবে, বলতে হবে। সেটা আপনি ইউটিউব বা অনলাইন থেকে বিভিন্ন অনুপ্রেরণামূলক ভিডিওতে ইংরেজি শুনতে পারবেন। এবং কি সর্বশেষ আপনি যেটাই পড়েন না কেন, আপনি কিন্তু পড়াটাকে আনন্দদায়কভাবে নিতে হবে। আপনি পড়াটাকে যদি বোরিংভাবে নেন বা এমনভাবে নেন যে আমাকে জোর করে আসলে পড়ানো হচ্ছে, আমাকে জোর করে শেখানো হচ্ছে, তাহলে কোনোদিনও আপনার জিনিসটা শেখা হবে না। আপনাকে কিন্তু পড়াটাকে আনন্দ হিসাবে নিয়ে নিতে হবে, এন্টারটেন হিসাবে নিয়ে নিতে হবে। সেটার জন্য আপনি কিছু কমিক্স বুক পড়তে পারেন, সেটার জন্য আপনি গল্প পড়তে পারেন। ইংরেজি অল্প অল্প করে পড়বেন, হয়তো আপনার তেমন একটা পড়ার অভ্যাস নেই বা আপনি পড়তে পারেন না। অল্প অল্প করে করতে করতে 2-3 বছর পরে আপনি কিন্তু এটার উপর প্রফেশনাল হয়ে যাবেন। যেভাবে আমরা মোবাইলে কিবোর্ডে টাইপ করে থাকি, যেভাবে আমরা কিবোর্ডের মধ্যে বাংলা ফন্ট লিখতে পারি, এইভাবে সেম ভাবে আমরা ইংরেজি পড়তে থাকলে 2-3 বছর পরে আমরা সেটাতে প্রফেশনাল হয়ে যাব। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।